আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সামনে পাইথন প্রোগ্রামিং নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে। সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব গাণিতিক অপারেটর, যোগ বা এডিশন, বিয়োগ বা সাবট্রাকশন, গুণ বা মাল্টিপ্লিকেশন, ভাগ বা ডিভিশন, ভাগশেষ বা মডুলো। আরো আলোচনা করব রিলেশনাল অপারেটর, তুলনা করতে ব্যবহৃত হয়, ইকুয়াল, নট ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল। এই রিলেশনাল অপারেটর গুলি নিয়ে আলোচনা করব। রিলেশনাল অপারেটর সাধারণত দুই বা ততোধিক অপারেটরের ভিতরে তুলনা করতে ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থী, স্ক্রিনে তোমরা কি দেখতে পাচ্ছ? ইকুয়াল সাইন। এটাও কিন্তু একটি অপারেটর, কিন্তু এটা অ্যারিথমেটিক অপারেটরও নয়, এটা রিলেশনাল অপারেটরও নয়। এটা তাহলে কি অপারেটর সেটা লক্ষ্য করো। এটা হলো অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা ইকুয়াল সাইন, এটাকে বলা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন করা হয়, এর জন্য এটাকে বলা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। তো চলো বিস্তারিত আলোচনা করি। প্রিয় শিক্ষার্থী, নবম ও দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বই থেকে দেখব অ্যারিথমেটিক অপারেটর বা গাণিতিক অপারেটর সম্পর্কে কি বলেছে। প্রিয় শিক্ষার্থী, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ গাণিতিক অপারেশন। এই গাণিতিক অপারেশন করতে যে অপারেটর গুলি ব্যবহার হবে সেটাই হচ্ছে গাণিতিক অপারেটর বা অ্যারিথমেটিক অপারেটর। এগুলি তোমরা চিনো এবং এই বিষয়গুলিতে তোমরা কাজ করো। যেরকম প্রথম অপারেটর যোগ, তোমরা যে যোগের কাজগুলি করবে সেটাই করার জন্য যে অপারেটর ব্যবহৃত হবে সেটাই হচ্ছে এডিশন। দুটো ভেরিয়েবলকে যোগ করতে এডিশন ব্যবহৃত হয়। একইভাবে আছে সাবট্রাকশন, অর্থাৎ বিয়োগ, প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করার জন্য সাবট্রাকশন অপারেটর ব্যবহৃত হবে। একইভাবে দুটি ভেরিয়েবলকে গুণ করার জন্য মাল্টিপ্লিকেশন অপারেটর ব্যবহৃত হবে। প্রথম অপারেন্টকে দ্বিতীয় অপারেন্ট দিয়ে ভাগ করতে, অর্থাৎ প্রথম একটি ভেরিয়েবলকে অপর একটি ভেরিয়েবল দিয়ে ভাগ করার জন্য ডিভিশন অপারেটর ব্যবহৃত হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, এই যে ডিভিশন যে অপারেটরটি আসছে সেটির চিহ্ন কিন্তু সচরাচর আমরা যে ভাগ চিহ্ন ব্যবহার করি সেটা না, এটা হচ্ছে ফ্রন্ট স্ল্যাশ। এরপরে নতুন একটি অপারেটরের সঙ্গে পরিচিত হবে, যেটা সাধারণত গণিত করার সময় পার্সেন্ট চিহ্ন বলি। শতকরা বের করতে বা শতকরা প্রকাশ করতে পার্সেন্ট চিহ্ন দিয়ে থাকি। এই পাইথন প্রোগ্রামিং এর ক্ষেত্রে এটা একটি অ্যারিথমেটিক অপারেটর, গাণিতিক অপারেটর। এটার সাহায্যে একটি সংখ্যাকে অপর একটি সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে সেটা নির্ণয় করা হয়। প্রোগ্রামিং এর ভাষায় এটাকে বলা হচ্ছে মডুলো। আশা করি আমরা এই পাঁচটি অপারেটর সম্পর্কে জানলাম। প্রিয় শিক্ষার্থী, এখন এই পাঁচটি অপারেটরের ব্যবহার দেখে আসি। এর জন্য আমরা পাইথন প্রোগ্রামিং এ চলে যাব। ফনি আইডি ওপেন করলাম। সেখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা ইনপুট ফাংশনের মাধ্যমে এক্স এবং ওয়াই দুটি ভেরিয়েবলে ইন্টিজার নাম্বার ইনপুট নিব। সেই ইন্টিজার নাম্বার এক্স এবং ওয়াই ভেরিয়েবলে রাখবে। এই ভেরিয়েবল দুটির উপরে আমরা যে অপারেটরগুলি শিখলাম সেই অপারেটরগুলি প্রয়োগ করব। তো প্রিয় শিক্ষার্থী, প্রথমত আমরা এডিশন অপারেটরটা প্রয়োগ করে দেখছি। দেখো, এখানে এক্স ও ওয়াই দুটি ভেরিয়েবলে দুটো ইনপুট নেওয়া হবে। পরবর্তীতে এডিশন অপারেটর প্লাস চিহ্ন এক্স ওয়াই কে যোগ করে এ ভেরিয়েবলে রাখবে এবং প্রিন্ট ফাংশনের মাধ্যমে সেই ভ্যালুটাকে আমরা প্রদর্শন করব। এটা স্বাভাবিক যোগ বিয়োগ গুণ ভাগের যে প্রক্রিয়া সেটা এখানে দেখানো হচ্ছে। তো রান করানো হলো। প্রথমে আমার কাছে ইনসার্ট অ্যান্ড ইন্টিজার নাম্বার, একটি ইন্টিজার নাম্বার যাচ্ছে। তো এখানে একটা ইন্টিজার নাম্বার দিলাম 6, তারপরে এন্টার দিলে আবারও বলছে ইনসার্ট অ্যান্ড ইন্টিজার নাম্বার, এখানে দিলাম 7। এবার যদি আমি এন্টার দিই তাহলে দেখো 6 + 7 = 30। এই যে যোগের কাজটা করে দিল, এটাই হচ্ছে এডিশন অপারেটরের কাজ। এরপরে আমরা দেখব সাবট্রাকশন অপারেটরের কাজ। শিক্ষার্থী লক্ষ্য রাখো, এস একটি ভেরিয়েবল যেখানে অ্যাসাইন করা হয়েছে x - y, অর্থাৎ x সাবট্রাক্ট y। এবার যদি আমরা রান করাই তাহলে দেখো আমাদের কাছে প্রথম একটা সংখ্যা জানতে চাচ্ছে, আমরা একটা সংখ্যা দিলাম 7। এটা অ্যানাদার ইন্টিজার নাম্বার জানতে চাচ্ছে, সেটা ধরো দিলাম 5। এবার যদি আমরা এন্টার দিই দেখো দেখা যাচ্ছে 7 + 5 = 12, 7 - 5 = 2। তাহলে আমরা এডিশন ও সাবট্রাকশন অপারেটরের ব্যবহারটা দেখলাম। এখন আমরা মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন অপারেটরের ব্যবহারটা দেখব। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, এই যে m আমি আরেকটা ভেরিয়েবল ঘোষণা করেছি, এখানে x মাল্টিপ্লিকেশন y এবং নিচে গুণফলটা দেখাবে। তারপরে d আরেকটা ভেরিয়েবল ঘোষণা করেছি যেখানে x ডিভিশন y, অর্থাৎ x এর ভ্যালুকে y দিয়ে ভাগ করে
ফলাফল নিচের লাইনে দেখাবে। তাহলে রান করিয়ে দেখি। একটা সংখ্যা নিলাম আমরা 8, তারপরে দ্বিতীয় সংখ্যাটা নিলাম আমরা ধরো 2। এবার যদি আমরা এন্টার দিই, তোমরা খেয়াল করো 8 + 2 10, 8 - 2 6, 8 মাল্টিপ্লিকেশন 2 16, 8 ডিভিশন 2 4 দেখাচ্ছে। এখন আমরা দেখব মডুলো অপারেটরের কাজ। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো তোমরা, আমি নিচে মডুলো অপারেটরের জন্য কোড লিখলাম। এখানে ক্যাপিটাল এম একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। কেন ক্যাপিটাল এম বলেছি? আগে মাল্টিপ্লিকেশনের জন্য আমরা স্মল এম ভেরিয়েবল ঘোষণা করেছি। তোমরা জানো ভেরিয়েবল কেস সেন্সিটিভ। স্মল এম এবং ক্যাপিটাল এম দ্বারা ভিন্ন ভিন্ন ভেরিয়েবল নির্দেশ করে। তো এম ইকুয়াল টু কিন্তু অ্যাসাইন করা হয়েছে এই ইকুয়াল অ্যাসাইনমেন্ট অপারেটর, তারপরে এক্স এই মডুলো ওয়াই, এক্স কে ওয়াই দিয়ে ভাগ করলে ভাগশেষ যেটা হবে সেটা দেখাবে। এবার আমি রান করাই। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, আমরা প্রথম ভ্যালুটা নিলাম 11, তারপরে দ্বিতীয় নাম্বার নিব, দ্বিতীয় নাম্বারটি নিলাম ধরো 3। এবার যদি আমরা এন্টার দিই, পরপর আমাদেরকে দেখো দেখাচ্ছে 11 + 3 14, 11 - 3 8, 11 মাল্টিপ্লিকেশন 3 33, 11 ডিভিশন 3, তারপরে দেখো ফ্র্যাকশনাল নাম্বার, এটা হচ্ছে ভাগফল। এরপরে 11 মডুলো 3, অর্থাৎ ভাগশেষ কত? 11 কে 3 দ্বারা ভাগ করলে 2, এই ভাগশেষ নির্ণয় করতে পারছি। তাহলে আমরা এই 5টি গাণিতিক অপারেটরের ব্যবহার জানলাম। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা রিলেশনাল অপারেটরগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলো দেখে আসি দশম শ্রেণী বইয়ে কি দেখিয়েছে রিলেশনাল অপারেটর সম্পর্কে। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, কম্পারিজন বা তুলনা করার অপারেটর ও তাদের ব্যবহার। সেই কম্পারিজন বা তুলনা করার জন্য কোন অপারেটর ব্যবহৃত হয়? রিলেশনাল অপারেটর। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করবে, আমরা আলোচনা করেছিলাম শুধু ইকুয়াল সাইন, মানে সিঙ্গেল ইকুয়াল সাইন হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন করতে ব্যবহৃত হয়। আর যখন আমরা কোনো কিছু তুলনা করব তখন ইকুয়াল বুঝাইতে ডাবল ইকুয়াল সাইন দিতে হয়। ডান দিকের অপারেন্ট এবং বাম দিকের অপারেন্ট সমান বোঝায়। যদি অপারেন্ট দুইটা সমান না হয়, দুইটা ভেরিয়েবল সমান না হয়, অসমান বোঝায়, তখন নট ইকুয়াল, সমান নয় অথবা অসমান, তখন এক্সক্লামেটরি সাইন এবং ইকুয়াল সাইন পাশাপাশি বসে। ডান দিকের অপারেন্ট এবং বাম দিকের অপারেন্ট অসমান হলে এই চিহ্ন ব্যবহৃত হয়। তারপরে আছে লেস দেন। লেস দেন সম্পর্কে আমরা খুব ভালো জানি যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা থেকে ছোট হলে দুটো সংখ্যার মাঝখানে লেস দেন আছে। যেরকম ভেরিয়েবল এক্স লেস দেন ভেরিয়েবল ওয়াই, অথবা ভেরিয়েবল এক্স লেস দেন 10, এরকম বোঝাতে তুলনা করতে লেস দেন ব্যবহৃত হয়। আবার কোনো ভেরিয়েবল যদি এমন হয় ছোটও হতে পারে সমানও হতে পারে, এমন তুলনা করার জন্য, এমন তুলনা যাচাই করার জন্য তখন যে রিলেশনাল অপারেটরটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল। কিভাবে লিখা হবে? লেস দেন চিহ্নের পরে ইকুয়াল সাইন, লেস দেন অর ইকুয়াল। ডান দিকের অপারেন্টের চেয়ে বাম দিকের অপারেন্ট ছোট বা সমান হলে ব্যবহৃত হয়। আবার ডান দিকের অপারেন্টের চেয়ে বাম দিকের অপারেন্ট বড় হলে তখন গ্রেটার দেন রিলেশনাল অপারেটর ব্যবহৃত হয়। আমরা গ্রেটার দেন আর লেস দেনের ব্যবহার পূর্ব থেকেই জানি। আমরা এখন পাইথনে কিভাবে রিলেশনাল অপারেটর আকারে ব্যবহৃত হচ্ছে সেটাই জানছি। এরপরে যেটা আছে গ্রেটার দেন অর ইকুয়াল, অর্থাৎ কোন একটি রাশি অপর একটি রাশি বা কোন একটি ভেরিয়েবল অপর একটি ভেরিয়েবলের থেকে বড় বা সমান হতে পারে, এরকম তুলনার প্রয়োজন হলে তখন গ্রেটার দেন অর ইকুয়াল অপারেটর ব্যবহৃত হয়। প্রথমে গ্রেটার দেন চিহ্ন দিতে হয়, তারপরে ইকুয়াল সাইন দিতে হয়। দুই পাশে দুইটা ভেরিয়েবল চিহ্নিত থাকে। ডান দিকের অপারেন্টের চেয়ে বাম দিকের অপারেন্ট বড় বা সমান হলে এই অপারেটরগুলি ব্যবহৃত হয়। তাহলে আমরা জানলাম কোন অপারেটর কিভাবে তুলনা করতে ব্যবহৃত হয়। তো চলো আমরা পাইথন প্রোগ্রামিংয়ে দেখে আসি। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, কোন একটি সংখ্যা জোড় না বেজোড় আমরা কিভাবে নির্ণয় করি? আমরা সহজভাবে ধরি কোন সংখ্যা যদি 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটি জোড়, আর বিভাজ্য না হলে সেটা বিজোড়। এই যে বিভাজ্য কি না সেটা আমরা কিভাবে বুঝি? লক্ষ্য করে দেখো, 2 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ 0 হয় তাহলে সেটা জোড়, আর যদি ভাগশেষ 0 না হয় কোন সংখ্যা আসে তাহলে সেটা বেজোড়। এটা ব্যবহার করেই পাইথনে কোন সংখ্যা জোড় না বেজোড় নির্ণয় করব। আর সেটা করতে গিয়ে আমাদের তুলনা করতে হবে, আর তুলনা করার জন্য আমরা রিলেশনাল অপারেটরের ব্যবহার দেখব। প্রিয় শিক্ষার্থী, আমরা পাইথনে জোড় বেজোড় নির্ণয়ের জন্য একটি প্রোগ্রাম লিখব। তো সেখানে রিলেশনাল অপারেটরের ব্যবহার দেখব। প্রথমে আমরা একটা নাম্বার নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং সেটার ভ্যালু অ্যাসাইন করলাম। ইন্টিজার টাইপের ভেরিয়েবল সে নিবে, ইউজারের কাছ থেকে নিবে, এর জন্য ইনপুট ফাংশন ব্যবহার করেছি। এরপরে আমরা অড ইভেন নামে আরেকটি ভেরিয়েবল ঘোষণা করলাম এবং সেটা অ্যাসাইন করলাম নাম্বার, যে ইনপুটটা নাম্বার নিবে
তাকে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ যেটা হবে সেটাই অড এবং ইভেন ভেরিয়েবলে রাখবে। আমরা কিছুক্ষণ আগে বলেছি এই ভাগশেষ যদি শূন্য হয় তাহলে আমাদের দেওয়া সংখ্যাটি হবে জোড়, আর যদি শূন্য না হয় তাহলে আমাদের দেওয়া সংখ্যাটি হবে বেজোড়। অর্থাৎ শূন্যের সমান হলে হবে জোড়, আর শূন্যের সমান না হয় কোনো সংখ্যা হয়, কোনো ভ্যালু আসে, তাহলে সেটা হবে বেজোড়। তো দেখা যাক, যে শিক্ষার্থী লক্ষ্য করো এক্ষেত্রে আমাকে শর্ত দিতে হয়েছে, আর সেই শর্ত তুলনা করার জন্যই আমরা রিলেশনাল অপারেটর ব্যবহার করেছি। ইফ একটা শর্ত, পরবর্তীতে আমরা দেখব ইফ এর ব্যবহার। ইফ যদি অড ইভেন, এই অড ইভেন ভেরিয়েবলটা দেখো এইখানে রিলেশনাল অপারেটর ব্যবহার করেছে ইকুয়াল সাইন 2 বার। এটা কিন্তু রিলেশনাল অপারেটর ইকুয়াল, আর এইটা হলো অ্যাসাইনমেন্ট অপারেটর ইকুয়াল। তো রিলেশনাল অপারেটর ইকুয়াল সাইন 2 বার ব্যবহৃত হয়, 2 বার দিলে সেটাকে রিলেশনাল অপারেটর বোঝায়। এখন অড ইভেন যদি শূন্যের সমান হয়, অর্থাৎ এই যে নাম্বারকে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ যদি 0 হয়, তাহলে ফলাফল দেখাবে প্রিন্ট নাম্বার। এই যে নাম্বারটা আমরা দিয়েছি সেই নাম্বারটা দেখাবে এবং বলবে ইজ অ্যান ইভেন নাম্বার। আর তা যদি না হয়, এই 0 এর সমান না হয়, তাহলে দেখাবে নাম্বার ইজ অ্যান অড নাম্বার। তারপরে লাইনটা থ্যাংক ইউ বলে প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। তো আশা করি তোমরা দেখতে পেয়েছো কিভাবে রিলেশনাল অপারেটর ইকুয়াল ব্যবহার করা হলো। এবার আমরা রান করে দেখি। তো শিক্ষার্থী লক্ষ্য করো, প্রথমে আমরা রান করালাম, এখানে একটা নাম্বার দিলাম 60, তারপরে এন্টার দিলাম, দেখো দেখাচ্ছে 60 ইজ অ্যান ইভেন নাম্বার। কি করেছে, নাম্বারটা পাওয়ার পর এটাকে 2 দ্বারা ভাগ করেছে, 2 দ্বারা ভাগ করার পর ভাগশেষ পেয়েছে 0। 2 কে 60 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে 0, তাহলে সেটা 0 এর সমান, অড ইভেন 0 এর সমান, এর জন্য নাম্বার ইজ ইভেন এটা দেখাচ্ছে। আমরা আবার রান করে দেখি। এবার আমরা আমাদের জানা একটা অড নাম্বার দিই, তারপরে এন্টার দিই, দেখো এবার দেখছে 61 ইজ অড নাম্বার। এটা প্রোগ্রামিং কিভাবে কাজ করেছে, 61 কে 2 দ্বারা ভাগ করেছে, সেখানে ভাগশেষ পেয়েছে 1। 1 তো 0 এর সমান নয়, তখন আর এইটা কাজ করেনি। পরের লাইনে চলে আসছে নাম্বার ইজ অ্যান অড। আমাদের এখানে কিন্তু আসলে বোঝার বিষয় হচ্ছে রিলেশনাল অপারেটর। এখানে আমরা ডাবল ইকুয়াল সাইন ব্যবহার করে ইকুয়াল অপারেটর ব্যবহার করেছি। এই কাজটি কিন্তু আমি নট ইকুয়াল, সমান নয় বা অসমান অপারেটর দিয়েও করতে পারি। এবার আমি সেটা দেখাচ্ছি। এখানে আমি এক্সক্লেমেটরি সাইন দিব, হয়ে গেল নট ইকুয়াল। নট ইকুয়াল যদি হয় তখন কি হবে, এইটা হবে অড, প্রথম কথাটা হবে অড। যদি ইকুয়ালের সমান না হয় অড, আর যদি এই শর্তটা না মানে তখন হবে ইভেন। জাস্ট এতটুকু। এই শর্ত বোঝার বিষয়টা পরবর্তীতে ইফ এলস যখন আমরা আরো ডিটেলস বোঝাবো সেখানে ব্যাখ্যা করা হবে। এবার আমরা রান করে দেখি। তো প্রথম আমরা একটা ভ্যালু দিলাম 89, যেটা নাম্বার নামে ভেরিয়েবলে সংরক্ষিত হবে। পরবর্তীতে নাম্বারকে 2 দ্বারা ভাগ করে ভাগশেষটা অড ইভেনে রাখবে। তো 89 কে যদি 2 দ্বারা ভাগ করে ভাগশেষ অবশ্যই 1 হবে, তখন কি হবে, সেটা ভ্যালুটা অড ইভেনে আসছে। অড ইভেনে কি আসছে, যেই সংখ্যাটা আসছে সেইটা কি 0 এর সমান, অবশ্যই 0 এর সমান নয়, কারণ সেখানে 89 কে 2 দ্বারা ভাগ করলে সেখানে থাকবে হচ্ছে 1, তাহলে 0 এর সমান নয়, এটা সত্য। তাহলে কি দেখাবে, নাম্বার এর জায়গায় 89 ইজ অ্যান অড নাম্বার। দেখো আমি যদি এবার এন্টার দিই, দেখতে পাচ্ছি 89 ইজ অড নাম্বার। আমি যদি আবারও রান করাই, এবার যদি আমি সংখ্যাটা দিই 100, এক্ষেত্রে কি হবে, নাম্বার নামক ভেরিয়েবলের মধ্যে 100 আসবে। এবার অড ইভেনে কি আসবে, নাম্বারকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ যেটা আসবে সেটা দেখাবে। সেটা কত আসবে, সেটা আসবে 0। তাহলে অড নাম্বার কি 0 এর সমান নয়, এখানে তো অড ইভেনের মধ্যে আসছে 0, কারণ 100 কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 0। তো 0 তো 0 এর সমান, সমান নয়, এই শর্তটা মিথ্যা হয়ে গেল। তখন আর এই লাইনটা কাজ করবে না, তখন এই লাইনটা কাজ করবে। কি লেখা আসবে, ইজ অ্যান ইভেন নাম্বার। তার আগে নাম্বারের জায়গায় 100 দেখাবে। এবার যদি আমি এন্টার দিই, তাহলেই দেখাচ্ছে 100 ইজ অ্যান ইভেন নাম্বার। আমি আবারও বলছি, ইফ এলস এইগুলি আমরা পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব। এখানে আমাদের বোঝার বিষয় ছিল রিলেশনাল অপারেটর। আমরা ইকুয়াল রিলেশনাল অপারেটর, নট ইকুয়াল রিলেশনাল অপারেটর বুঝলাম। একইভাবে পরবর্তীতে আমরা পরবর্তী অপারেটরগুলি ব্যবহার দেখব। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো অ্যারিথমেটিক অপারেটর ও রিলেশনাল অপারেটর কি এবং এদের ব্যবহার। আমার ভিডিওটি তোমাদের উপকারে আসলে তোমার বন্ধুদের মাঝেও শেয়ার করবে। আর তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবে। কি ধরনের ভিডিও দেখতে চাও, কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।